না। আজ পর্যন্ত সারি আর সারনা ধর্ম করেছে, বারবার লেখা সত্ত্বেও বিজেপি করেনি। যদি আমাদের সরকার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, বাংলায় ওদের সাথে আমার কোনো রিলেশন নেই, দিল্লিতে আছে। দিল্লিতে ইন্ডিয়া জোট আসলে আমরা এগিয়ে দিয়ে করব। তখন আমরা এনআরসি বাতিল করব, ক্যাব বাতিল করব, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব, এবং আমরা সারি সারনা ধর্ম সহ অনেক ভূমিজ জাতির অনেক রকম আবদার আছে, তাদের অনেক কিছু বলা আছে, আমরা তাদের কথাগুলোও শুনব। আমি কুর্মীদেরও বলবো, আদিবাসী আর কুর্মীর মধ্যে বিজেপি লড়াই লাগিয়ে দেয়। লড়াই করার দরকার নেই। যারা গরিব মানুষ, আমি জানি যাদের টাকা আছে, এই গরিব আদিবাসীদের কাছ থেকে তারা জমিটা কেড়ে নেয়। আমি আপনাদের জন্য আইন করে দিয়েছি, আদিবাসীর জমি কোনো হস্তান্তর চলবে না। আদিবাসী জমি কেউ অন্য লোক, অন্য সম্প্রদায় এসে টাকা দিয়ে কিনে নিতে পারবে না। আদিবাসী সম্পত্তির অধিকার, পাট্টার অধিকার, বনের অধিকার, নিজের অধিকার, আত্মসম্মান নিয়ে আপনারা বাঁচবেন, এটা মাথায় রাখবেন। তাই আপনাদের আমি বলি, সব ধর্ম, সব জাতি, সবাইকেই আমরা ভালোবাসি। হ্যাঁ, কর্মীরা দাবি করতে পারে আমাদেরও এই চাই, তো আগে তো একটা সার্ভে হবে। আমরা আমাদের মতো সার্ভে করব। যেমন আদিবাসীদের সারি সারনা ধর্ম কতদিন ধরে বলেছেন, আমরা করে দিয়েছি। অলচিকি আমাদের বলেছে, করে দিয়েছি। কিন্তু আদিবাসীদের জমি কাড়া চলবে না, আদিবাসীদের সম্পত্তি কাড়া চলবে না, আদিবাসীদের অসম্মান করা চলবে না, এবং আদিবাসীর জঙ্গলের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এটা মনে রাখবেন, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। আমরা 21 সালে বলেছিলাম, আমরা যা বলি তাই করি। বিনা পয়সায় রেশন দেবো জিতলে। বিনা পয়সায় রেশন পাচ্ছেন? জঙ্গলমহল, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা ভাই বোনেরা? শুধু পাচ্ছেন তাই না, আগামী দিন লক্ষ্মীর ভান্ডারটা যতদিন বাঁচবেন ওই বিধবা ভাতার জন্য ছুটে বেড়াতে হবে না। আর বিধবা কাউকে হবারও দরকার নেই, সবাই সারা জীবন সধবা থাকুন, এটা আমি চাই। আপনাদের জিন্দেগি ভর যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন, যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ কেড়ে নিতে পারবে না। আমি এনআরসি আমি আদিবাসী ভাই বোনেদের আবার বলে যাচ্ছি, যদি এনআরসি না চান তাহলে ভোট দেবেন না। যদি কে না চান তাহলে ভোট দেবেন না। যদি ইউনিফর্ম সিভিল কোড না চান তাহলে ভোট দেবেন না। মনে রাখবেন, বিজেপির মতো এত বড় চোর, এত বড় ডাকাত আর কোথাও নেই। তাই আওয়াজ তুলতে হবে, অলি গলি में चोर शोर है, बीजेपी चोर है। दिल्ली में शोर है, बीजेपी चोर है। 100 दिन का रुपया खा लिया है, बीजेपी चोर है। পাকা বাড়ি করে দিচ্ছে না। আমরা আগে 43 লাখ করেছি, ডিসেম্বর মাস থেকে আবার 11 লক্ষ আমি পাকা বাড়ি করে দেব। আস্তে আস্তে আমরা নিজেদের টাকা দিয়ে আস্তে 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 সমস্ত মানুষের তো পাকা বাড়ি চাই, তাই আস্তে আস্তে আমরা নিশ্চয়ই করে দেব। কি মা বোনেরা, খেলা হবে? খেলা হবে ভাই বোনেরা, খেলা হবে কি? ভূমিজ ভাই বোনেরা খেলা হবে কি? সাঁওতাল ভাই বোনেরা খেলা হবে কি? আদিবাসী ভাই বোনেরা খেলা হবে কি? মুন্ডাবাসী ভাই বোনেরা খেলা হবে? মা বোনেরা খেলা হবে? হাতাখুন্তির খেলা, হাড়ি কড়াইয়ের খেলা? মনে আছে জঙ্গলমহলের গল্প? পিঁপড়ের ঝোল খেয়ে মানুষ বেঁচে থাকতো। আমি গিয়েছিলাম বেলপাহাড়ি গ্রামে
লুকিয়ে একটা স্কুটারে করে দেখে মানুষ কিভাবে জীবন ধারণ করে। আর সেই সিপিএমগুলো এখন বিজেপির হাড়মাদ হয়ে গেছে। সিপিএম হাড়মাদগুলো ওদের আর ঢুকতে দেবেন না, ওদের আর ক্ষমা করবেন না। ওরা যদি আবার আসে, আবার জঙ্গলমহল কাঁদবে, আবার জঙ্গলমহলকে কাঁদাবে, মা বোনদের কাঁদাবে, আবার আগুন ছুটবে, আবার গুলি ছুটবে, আবার অশান্তি আনবে। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। জঙ্গলমহল শান্তিতে বেঁচে থাক, জঙ্গলমহল ভালো থাক, জঙ্গলমহল সুন্দর থাক, জঙ্গলমহল এগিয়ে যাক। জঙ্গল সুন্দরী একদিন সারা বিশ্ব জয় করবে, এটা আমি বিশ্বাস করি। আমি এটুকু বলে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার। ইনশাআল্লাহ সমস্ত ভূমিজ সম্প্রদায় সবাইকে বলি জয় জোহার, প্রণাম, সালাম, নমস্কার এবং জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জঙ্গল সুন্দরী জিন্দাবাদ, জঙ্গল সুন্দরী জিন্দাবাদ, জঙ্গল সুন্দরী জিন্দাবাদ। এবার আমি ইন্দ্রনীলকে ডাকছি। আমার আদিবাসী ভাই বোনেরা তারাই ধামসা মাদল হয়, তারাই অনেক কাজকর্ম করে, কিন্তু আজকে আমি ছিঁড়েই তো গেছে, খালি পেয়ে যাবো এখন একটা সে ওই যদি পড়ি না। পরিবর্তন হচ্ছেই। বাংলার গরিব মানুষের টাকা আমরা মানুষের হাতে তুলে দেবো 3 মাসের মধ্যে। আপনি ভাবুন, কেন্দ্রে ইন্ডিয়া সরকার আর হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় নমুলের প্রতিনিধি, আর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, আর আপনাদের সামনে দাঁড়িয়ে ধনিয়াখালীর সার্বিক উন্নয়নের দায়িত্ব নিয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই 4 জন যদি থাকে, সাথে অসীমা পাত্র তো রয়েছেই, এই 4 জন 5 জন যদি থাকে, তাহলে কে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করে রাখতে পারবে? কেউ পারবে? ক্ষমতা আছে? লকেট চ্যাটার্জি ভোট চাইতে গেলে জিজ্ঞেস করেছেন যে 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1100 টাকা, তোমার মোদি কোথায়? লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করেছেন মুগ মুসুরের ডাল 10 বছর আগে 2014 সালে দাম ছিল 60 টাকা 65 টাকা, আজকে তার দাম 160 টাকা 70 টাকা। লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করেছেন যে সরষের তেল ছিল 60 টাকা লিটার, আজকে সরষের তেলের দাম 160 টাকা 65 টাকা 70 টাকা লিটার। লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন কেরোসিন ছিল 10 বছর আগে 17 টাকা লিটার, আজকে কেরোসিনের দাম 70 টাকা লিটার। লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন চা পাতা ছিল 110 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে দুধের দাম 60 টাকা লিটার। বাজারে একটা ডিম কিনতে গেলে একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। পেট্রোল ছিল 50 টাকা, আজকে পেট্রোল 100 টাকা। ডিজেল ছিল 40 টাকা, আজকে 93 টাকা। পাতি লেবু 170 টাকা 75 টাকা কেজি। রসুন ছিল 2014 সালে 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 430 টাকা কেজি। গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন। লকেট চ্যাটার্জি আর নরেন্দ্র মোদীর জনবিরোধী কেন্দ্রের সরকার এই জিরের উপর 18% জিএসটি বসিয়েছে। আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে, সেই হিরের উপর জিএসটি হচ্ছে 0। এই সরকার পুঁজিপতিদের সরকার, এই সরকার ধনীদের সরকার, আর মামাটি মানুষের সরকার গরিবদের সরকার। নরেন্দ্র মোদী আপনাকে 1200 টাকায় গ্যাস দিচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রতি মাসে 12 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। পার্থক্য পরিষ্কার। একদিকে আমাদের সরকার 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার তপশিলি মায়েদের প্রতি মাসে দিচ্ছে, আর অন্যদিকে গ্যাসের নাম করে সেই 1200 টাকা প্রধানমন্ত্রী নিয়ে আপনার হাত থেকে চলে যাচ্ছে। আপনি জানেন দেশের প্রধানমন্ত্রী আর দেশের উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হবে, তার জন্য খরচা হচ্ছে 20,000 কোটি, আর আপনার মাথার ছাদ 1,20,000 40,000 টাকা করে দেওয়ার কথা, সেটাও দিচ্ছে না। আপনি বলুন এই জনবিরোধী সরকারকে উচিত শিক্ষা এমন ভাবে দিতে হবে যে বাংলার মানুষের সাথে প্রতারণা করার আগে
এই ভারতীয় জুমলা পার্টি আর ভারত জ্বালাও পার্টি আর বাংলার জুমলা পার্টিকে এমন উচিত শিক্ষা দিতে হবে যেন 10 বছর মানুষকে মিথ্যে কথা বলার আগে ভাবে। হুগলিতে ব্যান্ডেলে 1560-65-তে পর্তুগিজরা এসছিল দখল করতে এই মাটিকে। তার 100 বছর পরে চন্দননগরে ফরাসিরা এসছিল। তার প্রায় 60-70 বছর পরে ড্যানিশরা এসছিল। আর 2019 সালে বহিরাগত বিজেপিরা এসে হুগলি দখল করতে চেয়েছিল। 2024-এ যে কটা আবর্জনা আর ছাই পাশ পড়ে রয়েছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে আমাদের বাংলার অধিকার আমাদের নিজেদের বুঝে নিতে হবে।